পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আমরা ওর পক্ষের মধ্যে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। খবর নাই আপনারা সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের আমরা 2097 বিভিন্ন উপপরিষদ নেতৃবৃন্দ যারা আসছেন আমি ওনাদের নাম বলছি। 2097 কেন্দ্র কমিটির উপপরিষদ বাড়ি গ্রামের নেতৃবৃন্দ আসছেন এবং তারাবাজারের আসছেন, উত্তর বাজার, দক্ষিণ বাজার, দুবাগ, 0 পয়েন্ট, সালগাই এবং সোলাগের বাজার, দক্ষিণগঞ্জ, শাহবাগের নেতৃবৃন্দ, সালগাইয়ের নেতৃবৃন্দ এবং বিশ্বনাথ, বালাগঞ্জ, সুলতানকান্দি, টার্মিনাল এবং চাঁদনীঘাট, দরগাছাগার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং শাহী দরগা, শিবগঞ্জের নেতৃবৃন্দ এসেছেন। বিভিন্ন উপপরিষদ থেকে আপনারা আমাদের কামালবাজারের নেতৃবৃন্দ এসেছেন। বিভিন্ন উপপরিষদ থেকে আপনারা আছেন। স্বল্পতা সময় নাই বিধায় সকলের নাম বলতে পারছি না। আজকে এই মিটিংয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং যেভাবে সারিবদ্ধভাবে কষ্ট করে আসছেন, দয়া করে মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত সারিবদ্ধ এবং ধৈর্য বজায় রাখে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করে যাবেন। ধন্যবাদ। শ্রমিক ভাইরা, আমাদের লেগুনা শ্রমিক ইউনিয়নের উপকমিটির নেতৃবৃন্দ, সুন্দরবাজারের উপকমিটির নেতৃবৃন্দ, গঙ্গাবাজারের উপকমিটির নেতৃবৃন্দ, সদরিবাজারের উপকমিটির নেতৃবৃন্দ, ফটালপুর উপকমিটির নেতৃবৃন্দ, আপনারা এত কষ্ট করিয়া শ্রমিক দিয়ে কমিটি আসিছেন, আপনাদেরকে ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি অন্য শাখার যত শ্রমিক আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা শুভেচ্ছা কামনা করিয়ে আর কিছু নাই। আমি আজকে সবার আমরা কাজ শুরু করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি, যিনি সিলেট জেলা ট্রাক পিকআপ কাভারমেন্ট শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব দিলু ভাইকে সভাপতির আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আমি আজকের সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বাস মিনিবাস কোচ পাইকবাস শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি, সহযোদ্ধা বড় ভাই হাজী মনিরুল ইসলামকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল মুহিম ভাই, বাস মিনিবাস কোচ পাইকবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি জনাব আব্দুল মুহিম ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল আলিম বাসারি, অটোরিক্সা অটোটেম্পো চালক শ্রমিক জোট 2097 সংগ্রামী সভাপতি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল সালাম, কার্যকরী সভাপতি, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভারমেন্ট শ্রমিক ইউনিয়ন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সাহেব আলী, সহসভাপতি, সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ, কার্যকরী সভাপতি, সিলেট জেলা বাস মিনিবাস কোচ পাইকবাস শ্রমিক ইউনিয়ন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, কার্যকরী সভাপতি, সিলেট জেলা অটোরিক্সা অটোটেম্পো চালক শ্রমিক জোট। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মঞ্জুর হোসেন সোহাগ, ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট জেলা ইমাল হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সুন্দর আলী খান, কার্যকরী সভাপতি, সিলেট জেলা অটোরিক্সা চালক সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের 2 নম্বর 707। আমি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি
জনাব আজাদ মিয়া, সাধারণ সম্পাদক সিলেট জেলা অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন নম্বর চট্ট 707। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়ন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিলেট জেলা অটোরিক্সা চালক শ্রমিক জোট 2097। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শরীফ আহমদ, সহ সভাপতি সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়ন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মাহবুব মিয়া, সহ সাধারণ সম্পাদক সিলেট জেলা বাস মিনিবাস কোচ বাইকবাস শ্রমিক ইউনিয়ন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শানুর মিয়া, সহ সভাপতি সিলেট জেলা অটোরিক্সা চালক শ্রমিক জোট। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মাসুম আহমদ লস্কর, সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়ন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল শহীদ, কোষাধ্যক্ষ সিলেট জেলা বাস মিনিবাস কোচ বাইকবাস শ্রমিক ইউনিয়ন, কোষাধ্যক্ষ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শাহাবুদ্দিন, কোষাধ্যক্ষ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা স্বীকৃত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন। আমি আসন গ্রহণ করার জন্য সম্মানিত বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নাজির আহমদ স্বপন, সম্মানিত সহসভাপতি সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট মালিক সমিতি। আমি এখানে আরো উপস্থিত রয়েছেন জনাব কাউসার আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আবুল আস্তাদ, সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বাস মিনিবাস কোচ বাইকবাস শ্রমিক ইউনিয়ন। ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের অন্যতম নির্বাচিত সদস্য, বারবার নির্বাচিত সদস্য এবং যার প্রোগ্রামে মঞ্চ মুখরিত থাকে জনাব আলী ভাইকে আমাদের মঞ্চে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন দক্ষিণ সিংহ উপজেলা কমিটির সহসভাপতি জনাব জুবের আহমদ, জনাব ইনসান ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের আজকের এই সভা আমার সাথে পরিচয় হয়ে যিনি সহযোগিতা করবেন তিনি সিলেট জেলা বাস মিনিবাস কোচ বাইকবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, যাকে নিয়ে আজকের এই প্রোগ্রামকে আমরা সাজিয়েছি, যার পরিশ্রম এবং আমরা সকলে মিলে আজকের এই প্রোগ্রাম সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা এখানে পরিশ্রম করেছি। সেই টুকুর শ্রমিক জনাব আলী আকবর রাজন, আলী আকবর রাজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংগঠনিক সম্পাদক 2097। আমি সিলেট জেলা অটোরিক্সা টেম্পো চালক শ্রমিক জোটের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক 2097 জনাব মনির ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব ইনসান আলীকে আমরা সর্বপ্রথম আসন গ্রহণ করিয়েছিলাম, আবার ওনাকে পরিচয় করে দিচ্ছি। আমরা মঞ্চের মিটিং এর ফাঁকে ফাঁকে আমরা পরিচয় করিয়ে দিব, আসন গ্রহণ করাবো। আমি এই মুহূর্তে আমাদের আজকের এই সভায় সভাপতির অনুমতি ক্রমে আমাদের সভায় কাজ শুরু সর্বাগ্রেই পবিত্র কালাম থেকে তেলাওয়াত করার জন্য সিলেট জেলা বাস মিনিবাস কোচ বাইকবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কোষাধ্যক্ষ, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সহ কোষাধ্যক্ষ জনাব আব্দুল শহীদ ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم بسم الله الرحمن الرحيم এই দুটো স্টিল ছবি লইলা জাভেদ ভাই জাভেদ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জনসভায় আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছে বিভিন্ন উপকমিটি থেকে, আমাদের সবার কাজ শুরু হয়ে যাচ্ছে। আমরা নীরবতা পালন করব এবং বক্তব্যের যাদের নাম আসবে তারাই বক্তব্য দিবে, কারণ সময় শর্ট। কিছুক্ষণ পরে আসরের আজানের পরপর মাগরিবের আজান হয়ে যাবে, তাই আমরা মাগরিবের আগেই সভা শেষ করতে চাই। তাই দয়া করে বক্তব্য নিয়ে কোনো ধরনের করার দরকার নেই। আমরা যাদের নাম মেনশন করব তারাই বক্তব্য দিবেন, মূল কথাগুলো উঠে আসবে, আর এরপর পর আমরা সভা সমাপ্তি করতে চাই। তাই দয়া করে আপনারা নীরব বসে আমাদের সভাকে সফল করার জন্য আমার সবিনয় অনুরোধ থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটে পরিবহন শ্রমিকদের 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন জেলার নেতৃবৃন্দ, বিভাগের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই অর্জাত শাহজালাল, এই অর্জাত শাহপুরানের পবিত্র নগরী, 360 আউলিয়ার পুণ্যভূমি, আধ্যাত্মিক নগরী এই সিলেটে দীর্ঘদিন থেকে আজ পরিবহন শ্রমিকদের উপর মানসিক নির্যাতন করা হচ্ছে। একদিকে আইন দিয়ে, আরেকদিকে রাস্তায়, আরেকদিকে দলীয় নেতাকর্মী দিয়ে বৈধ অবৈধ গাড়ি সিগন্যাল, আরেকদিকে অবৈধ রেকারিং এর নামে বাণিজ্য, আরেকদিকে মামলা দিয়ে নির্যাতন, আরেকদিকে গাড়ি দুর্ঘটনা হলে ড্রাইভারের শরীরে হাত এবং গাড়ি পুড়িয়ে দেওয়া। এসব আমরা মানব না ভাইয়ার। আজকের এই সমাবেশ থেকে কঠোর কর্মসূচি আসবে, সেই কর্মসূচি পালনে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আজকের এই বিশাল সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক
সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন স্বাস্থ্য সাথের সংগ্রামী বারবার নির্বাচিত সভাপতি শ্রমিকদের দাবি আদায় করতে গিয়ে হামলা মামলার নির্যাতন, যার উপরে অসংখ্য মামলা হয়েছে, সেই শ্রমিকদের দাবি আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব জাকারিয়া সাহেবকে আজকের বিশাল শ্রমিক সমাবেশের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমাদের বুলাগঞ্জ চালটিকর রোডের আমাদের ট্রাক এবং বাসের নেতৃবৃন্দরা এইমাত্র এসে উপস্থিত হয়েছেন। আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবারে বক্তব্য রাখবেন শ্রমিকদের বলিষ্ঠ কণ্ঠস্বর, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে যিনি সবসময় সামনের সারিতে থাকেন, জনাব জাকারিয়া সাহেবকে উনার স্বাগত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে সংগ্রামী সভাপতি, যিনি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি জনাব দিলু ভাই, এখানে আজকের সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সংগ্রামী সভাপতি, সহযোদ্ধা শ্রমিক নেতা জনাব হাজী মইনুল ইসলাম। এখানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কার্যকরী সভাপতি জনাব আব্দুল সালাম, সিলেট জেলা অটোরিকশা অটো ডেপো চালক শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আলিম বাসানি, সিলেট জেলা অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন রেজি নম্বর 4 সংগ্রামী কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, সংগ্রামী সাধারণ সম্পাদক আজাদ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা ইমাল ইকরা হিউম্যান হলারের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসেন সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনসান আলী সহ সিলেট জেলা বাস মিনিবাস পাইকবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত, আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাইরা, বিভিন্ন আঞ্চলিক কমিটি থেকে আগত সকল সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা ইতিপূর্বে আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ দীর্ঘদিন এই বিষয় নিয়ে আমরা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়েছি, বিভিন্ন দাবিনামা দিয়েছি। সড়ক পরিবহন 2018 এর আইন আমরা বারবার বলেছি, শ্রমিক স্বার্থ বিরোধী যে আইন, যে ধারাগুলি বাতিল করতে হবে। 2018 সাল থেকে আজকে 2025 সাল আমরা বারবার রাস্তায় চিৎকার করি, প্রশাসন আমাদেরকে বসে আমাদের নিয়ে আলোচনা করে সমাধান হবে, হচ্ছে না। এরই ধারাবাহিকতায় এই ধারার বলে বিভিন্ন ট্রাফিক পুলিশ আমাদের যানবাহনে বিভিন্ন প্রসিকিউশন দ্বারা মামলা দায়ের করিলে সেই মামলায় প্রথম দফায় ন্যূনতম 5,000 টাকা, দ্বিতীয় দফায় 10,000 থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হচ্ছে। আমরা এই জরিমানা সহনশীল পর্যায়ে আনার জন্য এবং 600 টাকার রেকাল বিল 1200 টাকা করা হয়েছে। শ্রমিকের উপর মরার উপর খাড়ার গা, সেটা অনতিবিলম্বে বাতিল করার জন্য দাবি জানিয়েছি। আমাদের দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমরা দাবি জানিয়েছি মেয়াদ উত্তীর্ণ লামাহাজি সেতু সহ শেরপুর সেতু, শেওলা সেতু,
এই সেতুর টুল আদায় বন্ধ করতে হবে, এই সেতুগুলির ইজারা দেওয়া বাতিল করতে হবে। আমরা দাবি জানিয়েছি বিভিন্ন যানবাহনে শ্রেণী বিন্যাসকৃত গেজেট যেটা 2023 সালে বিন্যাস করা হয়েছে, এর মাধ্যমে শ্রমিক ইউনিয়নগুলিকে খণ্ড বিখণ্ড করে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর পায়তারা করা হচ্ছে। এই গেজেটকে অবিলম্বে বাতিল করতে হবে। আমরা দাবি জানিয়েছিলাম সিলেটের পাথর কোয়ারি খুলে দিতে হবে। আমাদের এই প্রোগ্রাম চলার পূর্বেই আমরা 3 দিন পূর্বে জানতে পেরেছি সরকার একটি গেজেট দ্বারা সেই পাথর উত্তোলনের সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা লক্ষ্য করছি ষড়যন্ত্র এখানেই থামে নাই, এরপরেও ষড়যন্ত্র রয়েছে। সরকার সুযোগ দিয়েছেন পাথর উত্তোলনের জন্য, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে যাহাতে পাথর উত্তোলন না করা হয়। আমরা দাবি জানাই সরকার যে সুযোগ দিয়েছে সেই সুযোগ অনুসারে অনতিবিলম্বে পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন শুরু করার জন্য আমরা দাবি জানিয়েছি সিলেট জেলার সকল সড়ক পরিবহন শ্রমিক নেতা এবং সাধারণ শ্রমিকদের বিরুদ্ধে যে মিথ্যা অহেতুক মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলি প্রত্যাহার করতে হবে। আমরা আশ্বস্ত হয়েছিলাম, প্রশাসন বিভিন্ন দপ্তরে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, এখনো আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা সেই আশ্বস্ততা বাস্তব কোনো প্রমাণ পাচ্ছি না। এই বিষয়ে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা আরেকটি নৈতিক দাবি জানিয়েছি, সেই দাবি হল সিলেটের সকল সিএনজি চালিত যানবাহনে আমাদের গ্যাস লোডিং এর সমস্যা। বিগত রমজান মাসে আমরা এই বিষয়ে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে 3 থেকে 4 মাস আমাদের সিএনজি চালকরা অথবা সিএনজি চালিত সকল যানবাহনের চালকরা স্বাচ্ছন্দ্যে গ্যাস লোড করেছিলেন। এরপর থেকে আবার শুরু হয়েছে সেই পুরানা টালবাহারা এবং এই গ্যাস নিতে দীর্ঘ সূত্রিতা। চালক সারা রাত্রি জেগে থাকে এবং সারাদিন সে গাড়ি চালনা করতে পারে না। যারা দিনের বেলায় সিএনজি কিনতে যায় তাদের জীবিকা এখানেই শেষ হয়ে যায়। এই বিষয়টি সুরাহা করার জন্য এবং গ্যাস লোডের দীর্ঘ সূত্রিতা দূর করার জন্য দাবি জানিয়েছি। আমাদের দাবির মধ্যে রয়েছে সিলেট জেলায় আমরা লক্ষ্য করছি সিলেট জেলা এবং মহানগরে লোড ট্রাক আটকিয়ে বিভিন্নভাবে হরিলোড করা হচ্ছে। বৈধ অবৈধের নাম দিয়ে এই ট্রাকগুলি থেকে ডাকাতি করা হচ্ছে। এমন জায়গায় আবার চালকের নিকট থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হচ্ছে, তার নিকটে থাকা সকল টাকা পয়সা লুটপাট করা হচ্ছে। আজকের এই সভা চলাকালীন সময়ে 2 দিন পূর্বে দাঁতপাড়া নামক স্থানে কমলা বুঝাই ট্রাক থেকে কমলা লুট করা হয়েছে। আমাদের শ্রমিকরা চেয়েছিল রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য। আমরা সেখানে একটি ওয়ার্ড মাহফিল চলাকালীন অবস্থায় এবং আজকের এই সভার অপেক্ষা করে আমরা রোড বন্ধ করিনি, কিন্তু আমরা ঘোষণা দিতে চাই আজকের পর থেকে প্রশাসন ব্যতীত আমার লোড কোনো ট্রাক কেউ সিগন্যাল দেওয়া মাত্র সেই জায়গায় হবে। আমাদের আরেকটি দাবি হল হাইওয়ে পুলিশের নির্যাতন বন্ধ করতে হবে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় নির্যাতিত হতে হতে আমরা হাইওয়ে পুলিশ থেকে নির্যাতিত হচ্ছি। আপনারা তামাবিল লুটে গেলে দেখবেন এখানে টমটম, ইজিবাই, ব্যাটারি জাতীয় রিক্সা যেগুলি অবৈধ ঘোষণা করা হয়েছে, হাজার হাজার গাড়ি চলছে। সেখানে আমার সিএনজি রিক্সা যাওয়া মাত্র মামলা দিচ্ছেন, এটা কোন ভিত্তিতে দিচ্ছেন? যদি 3 হুইলার জাতীয় যানবাহন মহাসড়কে ওঠা নিষিদ্ধ হয়ে থাকে তাহলে সেই মহাসড়কে 3 চাকার কোন যান আমরা দেখতে চাই না। আপনি মাসোহারা নিয়ে টমটম চালাতে দিবেন, অটো রিক্সা চালাতে দিবেন, আমার সিএনজি চালাতে দেবেন না। এত দুর্বল আমরা নই, এত দুর্বল আমাদেরকে ভেবে কেবলমাত্র আমাদের কুমার আইন প্রয়োগ করবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, সেটা প্রশাসন ভাবলে ভুল করবেন। এই বিষয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নে
বিআরটি এর সকল দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা বারবার দেখি বিভিন্ন মিডিয়ায়, পত্রিকায়, বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এখন সহজ প্রক্রিয়া হয়ে গেছে, আবেদন করা মাত্রই পাওয়া যাচ্ছে। আপনি বিআরটি গিয়ে দেখেন, তাদের সাথে কোনো কন্ডিশন না হলে এই লাইসেন্স পাওয়া যাচ্ছে না। তাহলে কিসের সহজ হলো? সহজ সরকার মুখে দিল, বাস্তবে যারা কাজ করছেন তারা তো সহজ পন্থাকে কঠিন থেকে কঠিনতর করে রেখেছেন, যাহাতে আমরা বাধ্য হয়ে তাদের কাছে যাই। আমরা যদি তাদের কাছে না গিয়ে, আমার চালকরা পরীক্ষা দেয়, বিভিন্ন কারণে তাকে ফেল দেখানো হয়, তাদের কাছে গিয়ে লাইন ধরলে সেটা চালাতে না পারলেও পাস দেওয়া হচ্ছে। এই বিষয়টি বন্ধ করতে হবে। আমাদেরকে নিয়ে আর এভাবে খেলাধুলা করা চলবে না। আমরা আরেকটি দাবি জানিয়েছি, সেই দাবি হচ্ছে বিশেষ করে এখানে সিএনজি চালিত অটোরিক্সা যারা আছেন, আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা বলছি সিলেটে ডাম্পিংকৃত গাড়ি, যানবাহন, ব্যাটারিচালিত রিক্সা, টমটম, ইজি বাইক, নসিমন, করিমন ইত্যাদি চলাচল বন্ধ করতে হবে। আপনারা, আমি গতদিন আমি খাদিম এলাকায় আমি দেখলাম, এখানেও সম্ভবত সেই মিডিয়াগুলো রয়েছে, মিডিয়ায় প্রচার করছে পুলিশের সম্মুখে শত শত টমটম, ইজি বাইক, ব্যাটারিচালিত রিক্সা দাঁড়িয়ে আছে, কেবল সিএনজি অটোরিক্সাকে দুর্বৃত্তি দেখছে কোথা থেকে আসছে, সেই অটোরিক্সাকে দৌড়িয়ে ধরছে। আমি সেই পুলিশ প্রশাসনকে প্রশ্ন রাখতে চাই, আপনার সামনে যে অটোবাইক টমটমগুলি চলাচল করছে তার বৈধতা কোথা থেকে আপনি দিলেন? তার বৈধতা দিতে পারেন, আবার সিএনজি অটোরিক্সাকে নাম্বার নাই বলে তাকে আপনি জেন নির্যাতন করবেন, অটোরিক্সা চালকরা সেটা মেনে নিতে পারে না। আমরা বারবার বলেছি, শোরুম থেকে ক্রয় করেছি, আপনার সরকারকে আমরা বারবার বলেছি এই গাড়িগুলি যদি রেজিস্ট্রেশন দেন না, বিক্রয় বন্ধ করুন। আপনি বিক্রয় করবেন, একটি গাড়ির পক্ষে 2 লক্ষ টাকার মতো সরকারি ট্যাক্স দিবেন, ভ্যাট দিবেন, সেই গাড়িকে পুলিশ অবৈধ বলবে, আমরা তা মেনে নিতে পারি না। আবার যে গাড়িকে, যে যানবাহনকে সরকার নিষিদ্ধ করেছে, ব্যাটারি চালিত রিক্সা, টমটম, ইজি বাইক, সেই গাড়িগুলিকে আপনি আপনার ছাতার নিচে রাখবেন, আমাদেরকে ধরবেন। এটা কত চলবে? এটা সিলেটে আর চলতে দেওয়া যায় না। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সেটা আর চলতে দিবে না। এই বিষয়ে আজকের সভার প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি এই বিষয়ে একটি চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবেন, সেই আশা প্রত্যাশা করে আজকের সভায় যারা এসেছেন তাদের সকলকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। এবং আজকের এই সভা পরিপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আবারও আজকের সভায় কষ্ট করে এসেছেন, আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি প্রাণঢাল অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় হোক মেহনতি শ্রমিকের। ধন্যবাদ সবাইকে। সাদেক খান, সাধারণ সম্পাদক, টাক মালিক সমিতি। সাদেক খান। আমরা যারা বক্তব্য দিব শুনেন, আমরা যারা বক্তব্য দিব 2 মিনিট, কারণ আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন, বিলম্ব করার দরকার নাই। আপনারা মূল প্রোগ্রামে আসবেন, প্রধান অতিথির সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্ত আসবে অ্যাডজাস্ট না করে আপনারা বক্তব্যগুলো দিয়া শেষ করার জন্য সবিনয় অনুরোধ রইল। সম্মানিত প্রিয় শ্রমিক ভাইরা, আমরা অতি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। এই পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সাদেক খান, সাধারণ সম্পাদক, টাক মালিক সমিতি। টাক মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাদেক খান সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা ট্রাক পিকআপ কমান্ড শ্রমিক ইউনিয়নের
সহসভাপতি দক্ষিণ সুরমা উপজেলা জনাব জুমেল আহমদ ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 2 মিনিটে আমার বক্তব্য শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, সর্বস্তরের শ্রমিকবৃন্দ এবং আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি সহ সর্বস্তরের এসআই, ডিজিএফআই, পুলিশ প্রশাসন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ সবাইকে বক্তব্যের তারুণ্যেই বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে উপনীত হয়েছি 8টি দাবি নিয়ে আমাদের এখানে আজকের এই প্রতিবাদ সভা। এই 8টি দাবির মধ্যে আমি 2-4টি কথা বলে আমার বক্তব্য শেষ করবো, যেহেতু 2 মিনিটের বক্তব্য শেষ করতে হবে। প্রথমে আমি বলে নেই, রেকার যে বাণিজ্য হচ্ছে, আমরা ইতিপূর্বে জানতে পেরেছি রেকারের যেখানে 1200 টাকা সেখানে 1600 টাকা করা হয়েছে, যেখানে 1600 টাকা সেটাকে 2200 টাকা করা হয়েছে। আমি আজকের নেতৃবৃন্দের কাছে জানাবো, আমরা শ্রমিকরা আর কোন সভা চাই না, এখন আন্দোলন চাই, হয় বাঁচবো নয় মরবো। তার কারণ কি? আমার ফ্যামিলি থেকে আসতে বলা হয়েছিল কি জন্য বাইর হচ্ছি প্রতিবাদ সভায়, বলে কিসের সভা? বলে 18 কালো আইনের বিরুদ্ধে। তাই আমাকে বলে দিয়েছেন আপনার মুখ দিয়ে যখন কালো আইনের প্রতিবাদ করবেন, দেহ দিয়ে করবেন, তাই কালো পাঞ্জাবি পরে দিয়েছেন, এই পাঞ্জাবি দিয়ে একটি কালো প্রতিবাদ করা হয়। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমি পরিষ্কার ভাষায় আরেকটি কথা বলি, এই যে হাইওয়ে রোডের যে অবস্থা বর্তমানে, 1 সপ্তাহের কাজ কি করা হয়েছে, আজ 2 মাস যাবৎ কাজ করা হচ্ছে। পরিশেষে আগামী দিনে আন্দোলন দিবেন, আর সবার দরকার নাই, হয় রাজপথ না হয় আন্দোলনের সফলতা। আমরা রাজপথ চাইনি, ইনশাল্লাহ সভাপতি মহোদয় আপনি দেখেছেন, আন্দোলন দিবেন, আন্দোলন সফল করব, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ট্রাক শ্রমিক কমান্ডমেন্ট পিকআপ শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সদস্য জনাব আলী আহমদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বর্তমান শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, সহযোগিতা শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতি ভাইয়ের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে কিন্তু এখানে বক্তব্য দিতে আমি আসি নাই। আমি গতকালকে আমার নাক অপারেশন করেছি, কিন্তু আপনাদের সমাবেশ, শ্রমিকের দুঃখ, শ্রমিকের দুর্দশা যেখানেই হয় সেখানে আমি উপস্থিত হই, যার কারণে অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে এসেছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি বেশি কথা বলবো না, আমি 2টি কথা বলতে চাই। প্রথম কথা হলো, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এই ভারতের দলাল প্রধানমন্ত্রী এবং এই সেতুমন্ত্রী যে আইন করেছে, সে আইনকে প্রথমে বাতিল করতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, বিআরটি নাম দলে রাস্তায় যারা দুর্নীতি করছে এবং চাঁদাবাজি করছে, জরিমানা করছে, তাদের বিরুদ্ধের জন্য আজকে এখানে আমি এসেছি। সম্মানিত নেতৃবৃন্দ, একটু আগে বলে গেছেন আমাদের নেতা জাকারিয়া ভাই, দাসপাড়া নামক স্থান, শুধু দাসপাড়া নয়, দাসপাড়া, সুরমাগে, ঠিলাগড়, শ্রীরামপুর, ফারাইসো, চণ্ডীপুর, তেলিবাজার, নালাবাজার, প্রত্যেক জায়গায় আমার ডাককে দাঁড়িয়ে ডাকাতি করা হচ্ছে। শুধু ঠাককে নয়, যেখানে স্টুডেন্ট, যেখানে দুর্ঘটনা, সেখানে চালকের উপর আঘাত করা হচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, শ্রমিকের উপর নির্যাতন। বর্তমান বাংলাদেশের সরকার
উপদেষ্টা যারা, তারা কি দেখছে না? তারা কি শ্রমিকের দিকে তাকায় না? আমরা কি শ্রমিক না? আমরা কি মেহনতি মানুষ না? তাদের পুলিশের দিকে তাকায়, আমার দিকে তাকায় না কেন? পুলিশের যে হয়রানি করছে, রাস্তাঘাটে যে হচ্ছে, তার বিরুদ্ধের জন্য আমি এখানে এসেছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা শুধু সিলেটের 6টি ফাটল পয়েন্ট যদি খুলে দেওয়া হয়, শুধু থাকে রুজির হবে না, সিএনজি, বাস, ট্রাক, লেগেজ, লেগুনা সব শ্রমিকের কর্মস্থান হবে। আমরা চাই, বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আমাদের সিলেটের 6টি ফাটল পয়েন্ট খুলে দিয়ে আমাদের লক্ষ লক্ষ শ্রমিকের কর্মস্থান ফিরিয়ে দেওয়ার জন্য এই আশা, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সহ সভাপতি, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রেজিং নং 2097 জনাব দেলোয়ার হোসেন ভাইকে ওনার সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, দয়া করে আমরা একটু সামনের দিকে অগ্রসরে চেয়ারে বসি। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আজকে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং ডান বাম যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা সবাই চেয়ারে বসার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। বক্তব্য রাখবেন দেলোয়ার হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব হাজী মঈনুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ, শ্রমিক ভাইয়ের আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আমরা আসলে এখানে বক্তব্য দিতে আসি নাই, আমরা এসেছি শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে। আমরা বক্তব্য দিয়ে কোনো নেতা হতে চাই না। কাউ যদি মনে করেন বক্তব্য দিলাম না, সেটা আপনার দুর্বলতা। আমাদের জাকারিয়া ভাই আমাদের যে বক্তব্যগুলা স্বাগতিক বক্তব্যের মাধ্যমে সার্বিক বিষয়গুলা চলে এসেছে, আমরা এই বক্তব্যের ভিতরেই, এই স্মারকলিপির ভিতরেই আমাদের সম্পূর্ণ আলোচনা করতে হবে। এর বাইরে কোনো বক্তব্য দিয়ে করব না। আমি আমার প্রধান অতিথি এবং সিলেটের ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কাছে আমার দুই একটি প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাই, আমরা এইভাবে সমাবেশ করে আসছি 2018 থেকে 2025 পর্যন্ত, কিন্তু আমরা কোনো দাবি দাওয়া কেন বাস্তবায়ন করতে পারি না? এই দুর্বলতা আমাদের শ্রমিকের না আমাদের নেতৃবৃন্দের? আমি মনে করি আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এই দুর্বলতার কারণে বারবার মিটিং করতে হচ্ছে, বারবার আমরা সমাবেশ করতে হচ্ছে। কারণ আপনারা যে কর্মসূচি দেন, আমরা কর্মসূচি দেওয়ার পরে আমরা প্রশাসনের দুকার মধ্যে পড়ে আমরা দুকাকে তারা আমাদের সাথে আলোচনা করে সমাধান করবে বলে আমরা কর্মসূচি থেকে সরে যাই। আজকে বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এবং নেতৃবৃন্দ এসেছেন, আজকে শোনার জন্য এসেছেন। সমাধান কি হবে এটা পরের বিষয়। আপনারা এমন একটি কর্মসূচি দিবেন যে কর্মসূচি দেওয়ার পরে আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়াগুলা বাস্তবায়ন হয়। আমাদের শ্রমিক রাস্তায়, তারা রাস্তায় নিরাপদ গাড়ি চালাতে পুলিশ নামে যে বিষয়গুলো এসেছে তার চেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে বিআরটিতে কয়েকটা দূষর গত সরকারের আমলের, আওয়ামী লীগ সরকারের আমলের দূষররা রয়ে গেছে। সেই দূষররা টাকা ছাড়া কোনো কাজ করে না,
লাইসেন্স গাড়ির ফিটনেস যে কোনো কাজ নিয়ে গেলে তারা বিভিন্ন তালবাহানার মাধ্যমে টাইম পাস করে বিভিন্ন কৌশল অবলম্বন করে এই কৌশলে বুঝতে হয় আপনি তাকে টাকা দিতে হয়, তাকে টাকা দেওয়ার জন্য সে এই ধরনের ব্যবস্থা সৃষ্টি করে। তাই বিআরটিতে যে 2-3টা দূষণ রয়েছে আপনারা আমরা সবাই চিনি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছে আমাদের শ্রমিক মালিকদের বিরুদ্ধে, এইটা আমাদের শ্রমিকের শুধু আন্দোলন নয়, এইটা গোটা পরিবহন সেক্টর মালিক শ্রমিকের আন্দোলন সংগ্রাম। এইটা মালিকের গাড়ির বিরুদ্ধে জরিমানা করে, শ্রমিকের লাইসেন্সের বিরুদ্ধে জরিমানা করে, এটা উভয়ের বিপদ, উভয় সংকট। আমরা মালিক শ্রমিকরাকে যেভাবে বাঁচতে পারি সেই ব্যবস্থা করবেন। আমি আমার প্রধান অতিথি হাজী মঈনুল ইসলাম সাহেবকে বলবো, আপনার লগে সিলেটের 40,000 শ্রমিক, আপনি এবার একটি কর্মসূচি দিবেন, যে কর্মসূচির মাধ্যমে আমাদের নিরীহ শ্রমিকদের দাবি দেওয়া বাস্তবায়ন হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি আপনাদের যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন চেয়ারে বসেন না প্লিজ, রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের বিগত বক্তারা বলে গেছেন আজকের পর থেকে 18 কালো আইনে কোনো মামলা যদি এই শাহজালালের মাটিতে হয় সেখানে রাস্তা বন্ধ করে দেব আমরা। কিন্তু আজকের পর থেকে এই অর্জত শাহজালালের পুণ্যভূমিতে কোন ট্রাফিক সার্জেন্ট যদি 18 কালো আইনে কোনো মামলা দেন সেখানেই প্রতিরোধ করে তোলা হবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের 707-এর সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি এই বয়সে এসেও শ্রমিকদের বলিষ্ঠ কণ্ঠস্বরে বিভিন্ন জায়গায় ভূমিকা রাখেন, জনাব আজাদ মিয়া সাহেবকে আজকের বক্তব্য রাখার জন্য বিশাল এই জনসমাবেশে বিনয়ের সাথে অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন জনাব আজাদ মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই শ্রমিক সমাবেশের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সবার সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটের সকল বেসিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন উপপরিষদের নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় শ্রমিক ভাইরা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে শুনেছি, আপনারা শুনেছেন, বক্তব্য দেওয়ার আর কিছু নাই। আগামীতে আমরা এটাকে বাস্তবায়ন করার লক্ষ্য আমাদের আজকের এই মঞ্চ থেকে যে কর্মসূচি আসবে সেটা আপনারাও জানেন। যদি 25 তারিখের মধ্যে 8 দফা দাবি বাস্তবায়ন না হয়, 26 তারিখ ভোর হইতে আমাদের সিলেটের নেতৃবৃন্দের আহ্বানে যে কর্মসূচি আসবে আপনারা সেই কর্মসূচি পালন করবেন ইনশাআল্লাহ। শ্রমিকের দাবি আদায় করতে হইলে আন্দোলন করতে হবে, আর আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি আমরা আদায় করব। এই যে সড়ক পরিবহন আইন 2018, এই আইনের আগে একটা চালকের যদি লাইসেন্স না থাকতো তার মামলা হয়তো 150 থেকে 200 টাকা, একটা ফিটনেসের মামলা হয়তো 300-400 টাকা। এই ফাঁসিবাদী সরকার, বিগত সরকার, যে সরকার শ্রমিক এবং মালিকের পকেট খালি করিয়া সমস্ত টাকা জরিমানার নামে দেশ থেকে প্রচার করিয়া দেশটাকে আজকে ফকির বানিয়ে রাখছে, এই সরকারের আইন আমরা মানি না। আমরা বর্তমানে যেহেতু সংস্কার সরকার আসছেন, দেশের
সবকিছু দেখছেন। আমাদের এই 2018 আইনটাকেও পুনরা যেন অতি সত্বর সংস্কার করেন। আমি আরেকটা কথা বলবো, আমার প্রিয় সিএনজি শ্রমিক ভাইরা, সিলেট শহরে আপনারা গাড়ি চালান, আমার সময় স্বল্প, আপনারা যেভাবে গাড়ি চালান আপনারা একটু লক্ষ্য করুন। এই যে রাস্তা দিয়ে গাড়ি চলে সেই রাস্তায় সরকারি গাড়িও চলে, প্রাইভেট গাড়ি চলে, অ্যাম্বুলেন্স চলে। আপনারা শৃঙ্খলা মানেন না কেন? আপনারা শৃঙ্খলার দিকে সচেতন হন। রাস্তা শুধু আমাদের যদি জাম করে রাখি তাহলে রাস্তা অন্যরা চলতে পারবে না। আমার কথায় আপনারা রাগ করবেন না। রাস্তাকে ক্লিয়ার রাখতে হইব। তার আগে কে যাইবা একটা তাড়াহুড়াইতে না করিয়া সবাই যেন রাস্তাকে সুন্দর রাখার চেষ্টা করি আমরা। আমি কন্টেস্ট গাড়ি সম্বন্ধে আমার সভাপতি বলছেন, কন্টেস্ট গাড়ি সবচেয়ে বেশি হইল আমাদের ছোট গাড়ি সিএনজি গাড়িগুলাকে আটকে রাখা হচ্ছে, এই গাড়িগুলাকে এখন দেওয়া হচ্ছে না, ঠিক না? আমি গতকালকে রাত্রেও আমাদের সিলেটের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে এই বিষয়ে আলোচনা করছি। উনি বলছেন আমি বিগত সময়ে একবার আপনার কথায় গাড়ি ছাড়ছি, আগামীতে এই গাড়িগুলা কিভাবে ছাড়া যায় সিলেটের পরিবহন শ্রমিকের নেতৃবৃন্দকে নিয়ে বসে এই বিষয়ে একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। উনি আরেকটা কথা দিচ্ছেন, এই যে রেকারিং বিল 600 টাকা থেকে 1200 টাকা, এইটা আমরা দিতে পারবো না, এটা দিব না। এই কদমতলিতে গিয়া এই আলমপুর একটা গাড়ি দিতে 1200 টাকা লাগে কেমনে? এইটা কি মগের মুলুক? এটা কি ডাকাতির টাকা? একটা শ্রমিকের মাথার গাম পায়ে ফেলে যে টাকা রুজি করে কদমতলি থেকে আলমপুর গেলে 100 টাকা ভাড়া দিতে জগলাজাটি হয়। আর এখানে রেকারিং বিল উনি বলছেন 500 টাকার মধ্যে আমাদেরকে রেকারিং বিল করতে হবে। আর কোথায় কোথায় রেকারিং করা চলবে না। আমাদের অনটেস্ট গাড়িও চলার একটা ব্যবস্থা দিতে হবে, সবাই চলতে হবে। আমি আর লম্বা করছি না। এখানে আমার পূর্বে অনেক বক্তব্য দিয়েছেন এবং সামনে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আজকের সভার প্রধান অতিথি উনিও বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে বক্তব্য শুনে এবং সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাই দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন আমি পরিচালনা করলি এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক মালিক সমিতির সম্মানিত সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা এবং ফেঞ্চুগঞ্জের আগামী দিনের কান্ডারি, গণমানুষের নেতা, আমাদের সিলেট দক্ষিণ সুরমা উপজেলার অভিভাবক মাওলানা লুকমান আহমদ ভাই। মাওলানা লুকমান আহমদ ভাই এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন। মাওলানা লুকমান আহমদ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি সহ অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সম্মানিত বিভিন্ন পর্যায়ের শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি
আসলে আমার সময়টা সম্মানিত সভাপতির কাছে চাইয়া নিছি। হযরত মৌলানা ইসহাক আল মাদানী সাহেব মারা গেছেন আসরের বাদে জানাজা তান বাড়ি গোলাপগঞ্জ তান জানাজাটা আসরের পরে এতে আমি দুইটা কথা কইয়া যাই মুখে আপনার আর দুয়াটা লইয়া যাওয়ার লাগে ওই নামাজ আইছে। তো 8 দফার মাঝে যে দাবিগুলা করা হয়েছে আমি দাবির সাথে পূর্ণ একাত্মতা ঘোষণা করলাম আপনারা সবার সাথে। তৃতীয়ত যে কথা কইতাম সেইরাম আমরা যারা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দেই বিশেষ করে তারা যে কি পরিমাণ কষ্ট করা লাগে এই বিষয়টা খান্দাত না থাকলে কেউ কইতে পারত না। যারা আমরা হয়রানি করেন হাইওয়ে রোডও বিভিন্ন পয়েন্টও বিআরটি অফিসও গিয়া হারলে আমি আপনার উদ্দেশ্যে যে কথাটা কইতাম সেই নাম পাই হল আপনারা মাস্টার্স পাস করছেন, ডিগ্রি পাস করছেন, নাও ইন্টার পাস করিয়া আপনারা ইনো চাকরি পাইছেন, অনেক বিসিএস অফিসার, কিন্তু আপনারা কেস্তনে আমরা যে বিষয়গুলো আশা করি বিশেষ করি ইনো যারা আমরা পরিবহনের শ্রমিক বা আমরা যারা দে লেবার কাজ করি আমরা অভাবর তাড়নায় আম্মা আব্বার মুখ আসি ফুটানের লাগে আমরা কম বয়স অনেকও গাড়ির খান্দাত গেছি গিয়ে হেল্পারি করার লাগে একটারে খাওয়া হয় বা আমরা সুপারভাইজারি করার লাগে। এরপরে আস্তে আস্তে আমরা সম্মানিত উস্তাদে ড্রাইভারি শিখাইছেন। আজ আমরা ড্রাইভিং পেশায় ড্রাইভারি করলাম। এতে আমরা শিক্ষাগত যোগ্যতা যে খুব বেশি ইলা নাই, আমরা লেখাপড়া করার সুযোগ হয়েছে না জীবনে। ও পরিবেশের বা ও কোয়ালিটির মানুষ এই জায়গার মাঝে সংমিশ্রিত বেশি, কিন্তু দুঃখজনক ভাবে এই সরকারের ডিসিরও প্রশিক্ষণ দেন বছরও 2-3 বার খাওয়া টাকার ব্যবস্থা করেন। আমি উপজেলা চেয়ারম্যান আসলাম, আমারও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ইউএনও দেওয়া হয়, ইউনিয়নের চেয়ারম্যানও দেওয়া হয়, কিন্তু এই দেশ যে ড্রাইভার শ্রেণীর উপরে নির্ভর করে বা শ্রমজীবী মানুষের উপরে এই দেশের মানুষের যে অনেক আশা ভরসা এরারে কোনোদিন আজ পর্যন্ত প্রশিক্ষণের আওতাত আনা হয়েছে না। তাই আমরা জোর দাবি জানাইমু যে সকল পর্যায়ের যারাও ড্রাইভিং করেন তারারে প্রশিক্ষণের আওতায় আনিয়া সরকারি খরচের ব্যবস্থা করিয়া তারারে বিষয়গুলা যথাযথভাবে আমরা সভাপতি সেক্রেটারি সাহেবগুলোর সহযোগিতা নিয়া প্রশিক্ষণের আওতায় আনিয়া তারার এই বিষয়টা আপনারা শিখাইবা। দ্বিতীয়ত আমার যে দাবি আপনার গেছে রাস্তাঘাটে আমি গোলাপগঞ্জ যখন যাওয়ার পথে গোলাপগঞ্জের যারা আইসেন তারা কইতে পারবা একজন টাকর ড্রাইভারে মারিয়ে একজন দোকানদার ডালইয়া মারি গেছেন তারা সেট মারিতা। আমি ওসি সাহেবের সহযোগিতা নিয়ে টান দুইজনের দরিয়া টানাত দিয়েছি, কইছি সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে অস্ত্র উদ্ধারের আগ পর্যন্ত টানতে তারা হইতে। যারা গোলাপগঞ্জের আসেন আপনারা দেখতে পারবা তিনি একটা সময় ঘটনাটা ঘটেছে তো যাইছে। তো আমি অনুরোধ করব আমরা যারাও আমরা গাড়ি তুটি আমরা এই ড্রাইভার এই আমার ব্যাগটা লইয়া এই অনখাড়া রিকুইজিশন নামে গাড়ি নিয়ে আস্তা রাইট ব্যবহার করিয়া আপনার বউর গন্ধাত কি আপনি ঘুমাইয়া ড্রাইভার 130 মানিয়ে নেওয়া দায়িত্ব নাই, রিকুইজিশন বন্ধ করতে। কারণ শিক্ষিত মানুষের কাছে আমরা সুন্দর জিনিস আশা করি, আর অসুন্দর কাজ করার কারণেও 5 আগস্টের জন্ম হয়েছে ফ্যাসিস্টরে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করিয়া এই দেশ নতুন করি ছাত্র শ্রমিক জনতা সব আবার নতুন করি আমরা এই দেশ স্বাধীন করছি। এই বৈষম্য এই দেশ চলতে দেওয়া যাইতো না। আমরা যারা লেখার টাকা পয়সা আছে আমরা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট স্কুলগুলোতে আমরা সন্তানগুলার আমরা লেখাপড়া করাইতাম পারি। ও যারা আমরা সামনে মনো 200, 300, 500 টাকা রুজি করিয়া তার সন্তানগুলার প্রাইমারি স্কুলে পড়াইতো, খাতা কলম লইতে পারে না। আজকের এই শ্রমিক সমাবেশ তনে আমি দাবি জানাইমু আমরা সন্তানগুলারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার লাগি বা প্রাইভেট যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানও পড়ার লাগি সুযোগ করিয়া দেওয়ার লাগি সরকারের কাছে জোর দাবি জানাইলাম। আর নাই যে কোনো সময় দেশের শ্রমিক জনতা ফুসিয়া উঠতে পারে আপনার বিরুদ্ধে। দুনিয়ার মজদুর পরিশেষে আমি ফাতর কুয়ারির ব্যাপারটা বিশেষ করে মইনুল ভাই, দিলু ভাই সহ সালাম ভাই, আমার মুহিত ভাই আছেন, জাকারিয়া ভাই আছেন, আপনারা সবার সহযোগিতায় ফাতর কুয়ারিটা খুলে হয়েছে ইতিমধ্যে, কিন্তু কার্যক্রম পূর্ণ মাত্রায় চালু হয়েছে না। পুরা কার্যক্রম সনাতন পদ্ধতিতে চালু করার লাগি জোর দাবি জানাইয়া আমার সময় কম, আমি জানাজার যাওয়ার লাগি আপনারা আমার সুযোগটা করিয়া দেওয়ায় আপনারা সব ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
সেবা করা রাজন ভাই বল প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি সিলেট জেলা ট্রাফিক কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কোষাধ্যক্ষ জনাব আব্দুল হোসেন বাদল। জনাব আব্দুল হোসেন বাদলকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে 8 দফা দাবির পরিপ্রেক্ষিতে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক বিভাগীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন উপশাখা ও বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে জানাই সালাম, আদাব ও অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, এখানে বক্তব্য দেওয়া হয় দল যার তার, শ্রমিক এক খাতার, সেই স্লোগানকে সামনে রেখে আমাদের 8 দফা নিয়ে 2-1টি বক্তব্য আমার। এখানে আপনারা জানেন যে বৈষম্যবী ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানে বাংলাদেশের আনাচে কানাচে মালিক শ্রমিক সবচেয়ে নির্যাতিত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এখানে 8 দফা নিয়ে কথা বলা হয়। আমাদের 8 দফার মধ্যে যেখানে 2018 আইন যেদিন সৃষ্টি হয়েছিল, আমরা শুধু দেখেছিলাম এবং উপভোগ করেছিলাম সেই ফ্যাসিস্ট সরকারের যারা মদত দিয়েছিল, সেই মদতেই 2018 আইন বাস্তবায়িত হয়েছিল। আজকে আর এই গোষ্ঠীগুলা কোথায়? আমরা সেই গোষ্ঠীগুলার নিয়ে কথা বলি না। এখানে বলা হয় শুধু শ্রমিক নেতা আর নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কিন্তু শ্রমিককে নিয়ে, সাধারণ শ্রমিককে নিয়ে কোনো কথা বলা হয় না। আমরা আজকে এই বিশাল সমাবেশ থেকে যে আইনগুলো হয়েছে, সেই আইনগুলো নিয়ে আমরা জোরালো বক্তব্য দিচ্ছি এবং এই সিলেট থেকে যে আন্দোলন এবং সংগ্রাম আসবে, সেই আন্দোলনে সংগ্রামে আপনারা একাত্র এবং রাজপথে মোকাবেলা করবেন। প্রিয় নেতৃবৃন্দ, পাথর কুয়ারি নিয়ে কথা বলা হচ্ছে। এখানে দীর্ঘদিনের দাবি, আপনারা দেখেছেন এখানে 30 লক্ষ শ্রমিকের, যেখানে বলা হয় আমরা শুধু স্মারকলিপি এবং আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ সাহায্য করে থাকি, কিন্তু সেখানে পাথর কুয়ারি বাস্তবায়িত হবে সেই আলোচনা আমরা করি না। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সভা থেকে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই এবং অনুরোধ করব আমাদের সেই বিভাগ এবং ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কাছে। আমরা শুনেছি ইতিপূর্বেই সেখানে একটি আইন নাকি এই 18 আইনকে এবং এই পাথর কুয়ারিকে নিয়ে একটি করা হয়েছে। আমরা অনুরোধ করব সেই আইনগুলা যেন এবং পাথর কুয়ারিগুলা যেন সনাতন পদ্ধতিতে আজকের এই সভা থেকে আমরা কতদিন যাবৎ সেই অপেক্ষা করতে হবে, সেই আলোচনা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের চেয়ার খালি রয়েছে। আমি যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন একটু বসেন না প্লিজ ভাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা ট্রাক পিকআপ কম্পার্টমেন্ট শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব মাসুম মোহাম্মদ লস্কর সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আজানোর নয়েজ যদি আমাইতে সার বাড়াইতো না সার গেলে তারা রুদারি সামলাইতো সারাই যেটা করে আর বাতলে আচ্ছা আচ্ছা সব দিব আমি দিব না সব দিব সব আছে আমার কাছে সিলেট টু কানাডা আমি আনবো নে রাজন ভাইয়ের ফটো 2-3টা তুলছো কিটা হবে রাজন ভাইকে হর্ষ ছবি আছে আমার কাছে ইয়া হর্ষ ছবি আছে ছবিটা ভিডিও আছে রাজন ভাই এটা খাইবা তুই সেটা দাও কা রাজন ভাই সেটা দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সভাপতি সিলেট জেলা ট্রাফিক কর্মেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি আজকের এই সমাবেশের প্রধান অতিথি জনাব হাজী মইনুল সাহেব উপস্থিত আছেন বৃহত্তর সিলেটের সকল পরিবহন ট্রেড ইউনিয়নের প্রধান সারির সকল নেতৃবৃন্দ ও আমার পরিবহন অঙ্গনের পরিবহন শ্রমিক ভাইয়েরা, আমি আমার বক্তব্যের শুরুতে জানাই সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশের আলোচ্য সূচি আপনারা পূর্বের বক্তব্য দিয়েছেন। আজকের এই কর্মসূচির 8 দফা বাস্তবায়নে আমাদের সবাই সকলের জায়গা থেকে আমরা তৎপর থেকে আজকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি বাস্তবায়ন করব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5ই আগস্টের পরে কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তার যোগ সাজুষে নতুন একটি বাণিজ্য শুরু হয়েছে, তার নাম হচ্ছে রেখার বাণিজ্য। আমি দয়া করে প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পরিবহন অঙ্গনকে দুর্বল ভাববেন না। নীরবতা পালন করছি। আমরা চাই না আমাদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হোক, তার মানে নয় আমরা দুর্বল। আপনারা সুন্দর হয়ে যান। পাশাপাশি আমাদের দাবি আপনারা মামলা দিবেন, আমাদের পার্কিং এর ব্যবস্থা রাখবেন না। সিএনজির উপরে মামলা দিবেন। আপনি রাস্তা বন্ধ করে ব্যবসা বাণিজ্য জুড়িয়ে রেখেছেন, বন্ধ হয়ে গেলে দেখা যায় হাঁটার ব্যবস্থা নাই, আপনি সিএনজির উপরে মামলা দিচ্ছেন। আমি সিএনজি কি খুলে নিয়ে, আমি ট্রাক কি খুলে নিয়ে ঘুরে বেড়াবো? সেটা তো রাস্তায় চলবে। যদি আপনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে
আমাদের উপরে সব কর্মকাণ্ড চালান, আমরা বসে থাকবো না। আরেকটি বিষয়ে পাথরকুয়ারি, সিলেটের পাথরকুয়ারি আপনারা সকলেই অবহিত হয়েছেন। আমাদের সরকারি যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার হয়েছে, এবং এই প্রত্যাহারের পিছনে যদি একক কোনো ভূমিকা থেকে থাকে তাহলে পরিবহন সেক্টর আমাদের কর্ম ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছিল, এবং এই প্রত্যাহার সেই আন্দোলনের প্রতিফল। আমি চাইব সেটা মাঠ পর্যায়ে অতি সত্বর বাস্তবায়ন করা হোক। আরো বিভিন্নভাবে আজকে আমরা একটি সমস্যায় জর্জরিত হয়েছিলাম। আমি ট্রাকের ড্রাইভার, আমি এত শিক্ষিত নয়, আমাকে টিমের কথা বললে আমি আমার টিমের জন্য খেপ মারতে যাব, কিন্তু এখানে যারা অন্যান্য যারা আমাদেরকে ব্যবহার করছে, দয়া করে প্রশাসনকে বলবো আপনারা তদন্ত করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব। আমরা চাইবো না আপনাদের বিরুদ্ধে আমাদের অবস্থান যাক। আবারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ট্রাক শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ ও শ্রমিক ঐক্য পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা নামাজের জন্য বিরতি যাব। আমাদের আরেকজন সহসভাপতি বক্তব্য রাখার পরে আমি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে চেয়ারে বসুন, ডাইনি বামে যারা দাঁড়িয়ে আছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই পর্যায়ে এই বিশাল শ্রমিক সমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অন্যতম সহসভাপতি এবং সিএনজি 2097 সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আলিম পাশানি সাহেবকে উনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, এই মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের আঞ্চলিক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, পরিবহন শ্রমিক ভাইরা এবং আমার সামনে মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। এখানে আমারা বক্তব্য দিয়েছেন, যারা বক্তব্য দিয়েছেন আমি তাদের বক্তব্য একমত। তবে একটি কথা বলতে চাই, আপনারা যারা শ্রমিক নেতারা এখানে আছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা মনে রাখবেন রাজনীতি যার যার, শ্রমিক আমরা এক কাতার। এই কথাটি আপনারা মনে রাখবেন। প্রত্যেকটি শ্রমিক সংগঠনে প্রত্যেকটি দলের মানুষ আছে। আমি অনুরোধ করে বলতে চাই, আমরা 1971 সালে এই দেশের মুক্তিযোদ্ধা ভাইয়েরা দেশ স্বাধীন করেছেন। আমি একজন শ্রমিকের সন্তান, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনাদের দাবি নিয়ে আমি একমত প্রকাশ করতে চাই, এবং আমার নেতারা দিয়েছেন আমি তাদের বক্তব্য একমত। আপনারা প্রশাসনের জেলা প্রশাসক মহোদয় এবং জেলা প্রশাসক কমিশনার মহোদয়, ডিআইজি সাহেব, ওদের সাথে আমরা স্মারকলিপি মাননীয় প্রধান অতিথিকে বলছি দেওয়ার জন্য। যদি আমাদের আজকের এই সভায় প্রধান অতিথি, আজকের সভাপতি, আপনারা যখন আমাদের কর্মসূচি আহ্বান আজকের মঞ্চে জানাবেন, যদি পরবর্তীতে জানানোর পরে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়, আমি সমস্ত সিলেট জেলার যে সমস্ত ভাইরা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, আমার অনুরোধ থাকবে বিভাগীয় সভাপতি, ঐক্য জোটের সভাপতি এবং ঐক্য জোটের সাধারণ সম্পাদক যারাই এখানে আছেন, তারা আমাদেরকে আজকের এই সভায় ঘোষণা করার পর আমাদেরকে যখন অনুমতি প্রদান করবেন, আপনারা রাস্তাঘাটে আমরা গাড়ি বন্ধ কর, আমি এই কথাটা না বলে আমরা প্রত্যেকটি যানবাহন যার যার গ্যারেজে, যার যার মালিকের বাড়িতে আমরা অবস্থান করব। আমরা রোডে নিয়ে কোনো যানবাহন নিয়ে উঠব না, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই। পরিশেষে যে কোনো সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমার প্রধান অতিথি এবং মাননীয় সভাপতি রয়েছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। যে বক্তব্যে
শ্রমিকরা মনে করবেন না এই বাংলাদেশের শ্রমিক কোন দলের কাছে নতজানু আছে। আমরা কোন দলের লোক নয়, আমরা পরিবহন শ্রমিক সেক্টরের লোক। ইনশাআল্লাহ আমরা দাবি বাস্তবায়ন করব, এতে কোনো সন্দেহ নেই। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য, আমার মাথা কোথায় যদি ভুল হয়ে থাকে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী, প্রিন্ট মিডিয়া এবং ব্যবসায়ী ভাইরা আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ও আদাব। জয় হোক শ্রমিক ভাইদের। সম্মানিত উপস্থিত, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা ইমালেগুনা শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অন্যতম সহসভাপতি জনাব ইনসান মিয়া সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐক্য পরিষদের সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 8 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, শ্রমিক সমাবেশের প্রধান অতিথি দিক নির্দেশনা বক্তব্য দিবেন, যে কর্মসূচি ঘোষণা দিবেন আমরা তা বাস্তবায়ন করতাম। আমরা আজকে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য এসেছি, আমরা বক্তব্য দেওয়ার জন্য এসেছি না। আমরা প্রধান অতিথি যে দিক নির্দেশনা দিবা, আমরা সেই দিক নির্দেশনা অনুসারে আমরা 8 দফা লক্ষ্য বাস্তবায়ন করতাম। এই একটা কথা বলতে চাই, এই যে বিআরটি অফিসের যে দুর্নীতি, আমাদের ড্রাইভার লাইসেন্স করতে গিয়া যে ভোগান্তি হয়, রিনিউ করাইতে গিয়া আরো বেশি ভোগান্তি হয়। বিআরটি অফিসের দলাল চক্ররা নিচে বসে থাকে, আর বিআরটি অফিসের অফিসার তার চেয়ার দখল করে বসে থাকে। ওখানে ডিজিএফআই, এনএসআই, সিআইডি, বিআইডি সব তখন চেক করে ওখানে হারায়। ওরা যে সময় চলে যায় তখন দলাল চক্র রাত 9টা 10টার সময় বিআরটি অফিসারের লোকে দেখা করে। একটা লাইসেন্স করতে সরকারি ফিস ছাড়াও 10, 11, 12 হাজার টাকা দেওয়া লাগে। লাইসেন্স রিনিউ করার সময় 12-13 হাজার টাকা দেওয়া লাগে। এই দেশের শ্রমিক আমরা খেতে খাই, আমরা খেতে খাওয়া মানুষ 200-500 টাকা পাই গাড়ি চালাইয়া। আমরা যদি এই বিআরটি গিয়া লাইসেন্স করতে 12,000-13 হাজার দেওয়া লাগে, তাহলে আমাদের সেই শ্রমিকগুলা বাঁচব কি? এই বিআরটি অফিসের দুর্নীতিটা বন্ধ হইতো। আমি আজকে প্রধান অতিথির কাছে বিনীত অনুরোধ করব, আর আপনি যে কর্মসূচি দিবা আমার 1326-এর পক্ষ থাকি ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সহযোগিতা করব। যেখানে যে সময় আপনারা সমাবেশ মিটিং ডাকিবা আমরা ইনশাল্লাহ তা হব। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজের জন্য বিরতিতে যাব ওনার বক্তব্যের পরে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট জেলা ট্রাক পিকআপ মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাদেক খান। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিলেট জেলা ট্রাক ডিপার্টমেন্ট মালিক সমিতির পক্ষ থেকে ঐক্য পরিষদের 8 দফা দাবির সাথে কার্যতা পোষণ করতে দাবি জানাচ্ছি, যাতে 2018 সালের সড়ক পরিবহন আইন অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের সিলেটের দর্শক মালিক শ্রমিকের প্রাণের দাবি পাথর কুয়ারি অতি বিলম্বে তুলে দিয়ে কার্যকর করতে হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সর্বস্তরের শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের নামাজের জন্য 10 মিনিট বিরতি। নামাজের পরে শুধুমাত্র 3 জন বক্তব্য রাখবেন, তারপরে আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমাদের কর্মসূচি ঘোষণা করবেন কি কি দাবি নিয়ে। সকলকে শোনার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। নামাজ পরবর্তীতে আমরা এখানে আবার নামাজ পরবর্তীতে সবাই যেন আমরা নিজ নিজ দায়িত্বে এসে আবার আসন গ্রহণ করি। ধন্যবাদ সবাইকে।
দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ এর বিশাল শ্রমিক যে সমাবেশ আমরা হুমায়ুন চত্বর থেকে সিলেট 10 লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করছি। দর্শক, যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নামাজের পরপরই কিন্তু এই সমাবেশটি আবার যে 3 জনের যে বক্তব্য, মূল বক্তব্য থেকে যে কর্মসূচি চলে আসবে, আপনারা নামাজের পরেই আমাদের সাথেই থাকবেন।